আমি ক্রিকেটার থেকে আর্টিস্ট হইছি। সো আরও বকলম। জানা আছে অনেক কিছুই, কিন্তু প্রফেশনালি গাওয়ার সিঙ্গার তো আলাদা হয়। আপনি সবচেয়ে বড়, বড় তারকাদের এভেইলেবল পাবেন না, এটাই স্বাভাবিক। খুব স্বাভাবিক। আপনি অনেক বড় সুপারস্টার যদি দেখেন, তার বাজেট অনুযায়ী তাকে মানুষ নিতে হবে, এটাই স্বাভাবিক। সারা দুনিয়াকে আমার কাছে নিয়ে আসতে হয়েছিল যে লাইক তোমাকে অনেক কিছু করতে হবে। আরিফিন রুমির জীবনে ইউটার্নটা কোথায় হয়েছে যে একজন সাধারণ রুমি, একজন সাধারণ শিল্পী থেকে ঠিক তুমুল জনপ্রিয়তা, পরিচিতি পাওয়া? সাধারণও না, সাধারণের চেয়ে আরও সাধারণ শিল্পী ছিলাম। কারণ হচ্ছে হলো সাধারণ শিল্পী, শিল্পী তো শিল্পী, শিল্পী তো আর সাধারণ হয় না, কিন্তু আমি আরও বেশি সাধারণ ছিলাম। কজ আমি ক্রিকেটার থেকে আর্টিস্ট হইছি। সো আরও বকলম। জানা আছে অনেক কিছুই, কিন্তু প্রফেশনালি গাওয়ার সিঙ্গার তো আলাদা হয়। সো ওই ক্ষেত্রে আমাকে ইউটার্ন বলবো, আমার মা আসলে সবসময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার ভয়েস কীরকম উনি যেহেতু সামনাসামনি আমাকে সবচেয়ে বেশি পাইছেন, উনার রিকোয়েস্টই আমি আসলে এই লাইনটাতে আসার, এই গান বাজনার লাইনে আসার প্ল্যানটা আসে বেসিক্যালি। তারপর তো ওনার হাত ধরেই আস্তে, আস্তে ছোটোবেলার থেকে হারমোনিয়ামে গান তুলতাম। তারপর যদি বলি মিডিয়াতে আগমনের মূল হুকটা যেটা ছিল সেটা ফেরদৌস ওয়াহিদ আঙ্কেল। আমার জীবনের উত্থান যদি বলি সেটা আমার গান থেকেই। কারণ হচ্ছে হলো আমি মানে হাবিব ভাইয়ের সাথে মিশতাম। আমার সুযোগ হয়েছে অনেকগুলো অ্যাডের গান জিঙ্গেল গাইতাম। সো ওইগুলো আসলে আমাকে চেনে নাই কেউ, কারণ হচ্ছে ওটা সব ব্যাকগ্রাউন্ডে গাওয়া। কিন্তু ফোকাস হওয়ার জন্য যেটা করা দরকার ওইটার জন্য আমি নিজে চেষ্টা করি অনেক, যে কীভাবে হাবিব ভাই এরকম ভালো গান করেন, অথবা ফুয়াদ ভাই, অথবা আমার সারাউন্ডে যারা ছিল ইন্টারন্যাশনালি অনেকেরই গান শুনতাম আমরা সবাই। সো আমি ওইটাই ট্রাই করতাম যাতে আমাকে দিয়েও কিছু একটা হয়। হাবিব ভাইয়ের ওই ভালোবাসবার জন্য যে অ্যাওয়ার্ডটা পায় প্রথম আলো, ওই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমি ওনার পাশের সিটে ছিলাম, আমাকে নিয়ে গেছে, রাখো এটা হাতে। সো তার কিছুদিন পরেই আমার ভাগ্যে আসলো জিনিসটা। সো এইখান থেকে সকলের আশীর্বাদ, আল্লাহর রহমত, সকলের দোয়াতে উঠে আসাটা, এটা আসলে বলবো যে দুইটা জিনিস ছিল এখানে। একটা হচ্ছে আমার অধ্যবসায়, কজ টিচার ভালো থাকলে তো হইলো না ভাই। আপনি যদি স্টুডেন্ট ভালো না হন, টিচার তো এখন আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান ফেল করার জন্য? চলবে না। হ্যাঁ, তো ফেল করার জন্য সবচেয়ে বড় জায়গায় গেলেও ফেলই হবে। ওই সময়ের জেনারেশনদের সুপার হিট শিল্পী ছিলেন আপনারা। মানে আসলে আপনারা হারিয়ে গেলেন কেন একটা সময়? আমি খুব কঠিন মনে হতে পারে প্রশ্নটা। না, আমি এই প্রশ্নটা আমার কাছে খুব সহজই লাগে। কারণ হচ্ছে আপনি সবচেয়ে বড়, বড় তারকাদের এভেইলেবল পাবেন না, এটাই স্বাভাবিক। খুব স্বাভাবিক। আপনি অনেক বড় সুপারস্টার যদি দেখেন, তার বাজেট অনুযায়ী তাকে মানুষ নিতে হবে, এটাই স্বাভাবিক। ধরেন আমাদের সবচেয়ে বড় সুপারস্টারকে সাকিব ভাই, বছরে তো উনি যেই পরিমাণ ব্যবসা হচ্ছে, তাহলে তো উনি বছরে 24টা দিলেই তো পারে। তো কেন উনি তো হিসেবে তো আগে দিত বছরে 12-13টা সাকিব ভাই ছবি দিত। এখন ওই তুলনায় বেছে বেছে কাজ করার ফলে ওনাকে বছরে আমরা একবার দেখতে পারি সর্বোচ্চ। ইজ ইট ট্রু নাকি? ট্রু। তো এক্সক্লুসিভ হয়ে গেলে তখন আপনি সারাদিন চোখের সামনে আসতেও পারবেন না, আপনি চাইলেও পারবেন না। যেমন আমরা যখন আমি সাধারণ রুমি থেকে যখন একটা উঁচা পর্যায়ে নাম কিনে গেলাম, ব্যক্তি তো আর যায় না, নাম যায়। তার নাম আগে কেউ চিনতো না, এখন চিনে। ব্যাপারটা তো নামেই সব। ব্যক্তি তো আসলে কোনো নাথিং এখানে। জাস্ট নাম চিনতো না, পরে নাম চিনছে ফেমাস কেউ। তো ওই ফেমাস কেউ ওইটা তো নিয়ে যাওয়া হয় ওই জায়গাটাতে। তো ওই উচ্চতাটা মেনটেন করতে হইলে ওই আর্টিস্ট অ্যাভেলেবল কাজ করতে পারবেও না পরে আর তাকে সে অ্যাভেলেবল হইলে ওই মার্কেটটা থাকবেও না। হাবিব ভাইয়ের থেকে আসার পরে মাইন্ড এত বেশি ব্রড হইলো যে নিজে এত বেশি কাজে মনোযোগী হইলাম, আসলে সারা দুনিয়াকে আমার কাছে নিয়ে আসতে হয়েছিল যে লাইক তোমাকে অনেক কিছু করতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম, যেহেতু আমি ওনাদের কাছে, আমার গুরুদের কাছে বলতাম ওনা যে গান গাবো, একটা অ্যালবাম করি এসে। একটা সুযোগ নেয় না সবাই, যে আমি তো পিচ্ছি, একটা সুযোগ নিলাম যে একটা গান বানা দেন, পটাটোটায় গান বানানো, এরকম না আর কি। আমি একদম ট্রান্সপারেন্ট ছিলাম আর কি। যেই কাজে ডাকছেন ওই কাজে আসছি, কাজ করে দিছি। উপকার লাগলে করে, আমার যতটুকু আছে আমি সাধ্যমতো করবো। কোনো উপকার যদি আসতে পারি গুরুর, ওনারাও আমাকে ওইভাবে মিস ইউজ করে নেয়, যা ঘুরতে থাকা অ্যালবাম বানায় দিব না, এরকমও না। আমরা অ্যালবামের চিন্তা করিই নেই। কীভাবে কী হলো, সঙ্গত সে লোহা ভাসলো, তো ভাসতেছি।